সেই সময় ঈদুল মাচ্ছ কাছে এসে গিয়েছিল। এটিকে ঈদুল ফেসাখও বলা হয়। প্রধান ইমামেরা ও আলিমরা তাকে হত্যা করার পথ খুঁজছিলেন, কারণ তারা লোকদের ভয় করতেন। এই সময় ইহুদা, যাকে ইস্কারিয়ত বলা হতো, তার ভেতরে শয়তান ঢুকল। তিনি ছিলেন সেই 12 জনের মধ্যে একজন। তিনি গিয়ে প্রধান ইমামদের ও বায়তুল মোকাদ্দসের পুলিশ কর্মকর্তাদের সাথে পরামর্শ করলেন কিভাবে তাকে তাদের হাতে তুলে দেবেন। এতে তারা খুব খুশি হয়ে তাকে টাকা দিতে রাজি হলেন। সুতরাং তিনি রাজি হলেন এবং উপযুক্ত সুযোগ খুঁজতে লাগলেন, যাতে লোকদের অনুপস্থিতিতে হযরত ঈসা আলাইহিস সালামকে ধরিয়ে দিতে পারেন। অতঃপর এলো ঈদুল মাচ্ছ। ওই দিন ঈদুল ফেসাখের ভেড়া কোরবানি করতে হতো। সুতরাং তিনি হযরত পিতর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ইউহান্না রাদিয়াল্লাহু আনহুকে বলে পাঠালেন, তোমরা গিয়ে আমাদের জন্য ঈদুল ফেসাখের খাওয়া দাওয়ার আয়োজন করো, যেন আমরা তা খেতে পারি। তারা তাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় আমাদের এই ভোজ প্রস্তুত করতে বলেন? তিনি তাদের বললেন, শোনো, তোমরা যখন শহরে ঢুকবে, তখন এক লোককে এক কলস পানি নিয়ে যেতে দেখবে। তার পেছনে পেছনে গিয়ে সে যেই ঘরে ঢুকবে, তোমরা সেই ঘরেই ঢুকবে। সেই ঘরের মালিককে বলবে, হুজুর আপনার কাছে জানতে চাচ্ছেন সেই মেহমানখানাটি কোথায়, যেখানে আমি আমার হাওয়ারিদের সাথে ঈদুল ফেসাখের খাওয়া দাওয়া করতে পারি। সে তোমাদের উপর তলায় একটি সাজানো বড় ঘর দেখিয়ে দেবে, সেখানেই সবকিছু প্রস্তুত করো। তারা গেলেন ও তিনি যেভাবে তাদের বলেছিলেন সবকিছু সেরকমই দেখতে পেলেন এবং ঈদুল ফেসাখের খাওয়া দাওয়ার আয়োজন করলেন। যখন ঠিক সময় এলো, তখন তিনি তার হাওয়ারিদের সাথে খেতে বসলেন। তিনি তাদের বললেন, আমার কষ্ট ভোগের আগে আমি তোমাদের নিয়ে ঈদুল ফেসাখের এই খাবার খাওয়ার জন্য গভীরভাবে আগ্রহী ছিলাম। কারণ আমি তোমাদের বলছি, আমি আর এই খাবার খাবো না যতদিন না আল্লাহর রাজ্যে এটি পূর্ণ হয়। অতঃপর তিনি একটি গ্লাস নিলেন এবং শুকরিয়া জানিয়ে বললেন, এটি নাও এবং তোমাদের মধ্যে এটি ভাগ করে নাও। কারণ আমি তোমাদের বলছি, এখন থেকে আল্লাহর রাজ্য না আসা পর্যন্ত আমি আর কখনো আঙ্গুর রস খাবো না। তারপর তিনি রুটি নিয়ে শুকরিয়া জানিয়ে টুকরো টুকরো করে তাদের দিয়ে বললেন, এ আমার শরীর, যা তোমাদের জন্য দেয়া হয়েছে। আমাকে স্মরণ করার জন্য এরকম করো। একইভাবে খাওয়ার পর তিনি গ্লাসটি নিয়ে বললেন, এই গ্লাস আমার রক্তে প্রতিষ্ঠিত নতুন ওয়াদা, যে রক্ত তোমাদের জন্য বহানো হবে। কিন্তু দেখো, যে আমাকে ধরিয়ে দেবে তার হাত আমার সাথে এই টেবিলের উপরেই রয়েছে। আর ইবনুল ইনসান তার নির্ধারিত পথেই যাচ্ছেন, কিন্তু দুর্ভাগা সেই লোক যে তাকে তুলে দেবে। তখন তারা একে অন্যকে জিজ্ঞেস করতে লাগলেন যে তাদের মধ্যে কে সেই লোক হতে পারে যে এমন কাজ করতে পারে। তাদের মধ্যে এই তর্কাতর্কিও শুরু হলো যে তাদের মধ্যে কে অন্যদের থেকে বড়। কিন্তু তিনি তাদের বললেন, অন্যান্য জাতির বাদশাহরা তাদের উপর প্রভুত্ব করে আর তাদের শাসনকর্তাদের উপকারী নেতা বলে ডাকা হয়, কিন্তু তোমাদের মধ্যে এরকম হওয়া উচিত নয়। বরং তোমাদের মধ্যে যে সবচেয়ে বড়, সে সবচেয়ে ছোটর মতোই হোক, আর যে নেতা সে খাদেমের মতো হোক। কে বড়, যে খেতে বসে নাকি যে পরিবেশন করে? যে খেতে বসে সে নয় কি? কিন্তু আমি তোমাদের মধ্যে খাদেমের মতো হয়েছি। আমার সমস্ত বাধাবিঘ্নের মধ্যে তোমরাই আমার সাথে রয়েছ। আমার প্রতিপালক যেমন আমাকে একটি রাজ্য দিয়েছেন, তেমনি আমিও তোমাদের দিচ্ছি, যেন তোমরা আমার রাজ্যে আমার সাথে খাওয়া দাওয়া করো এবং সিংহাসনে বসে ইসরায়েলের 12 বংশের বিচার করো। সাফওয়ান, দেখো, শয়তান তোমাদের সবাইকে গমের মতো করে চালনি দিয়ে চালার অনুমতি চেয়েছে। কিন্তু আমি তোমার জন্য মোনাজাত করেছি, যেন তোমার নিজের ঈমান নষ্ট না হয় এবং তুমি যখন ফিরে আসবে, তখন তোমার ভাইদের শক্তিশালী করে তোলো। কিন্তু তিনি তাকে বললেন, মালিক, আমি আপনার সাথে জেলে যেতে এবং মরতেও প্রস্তুত আছি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, পিতর, আমি তোমাকে বলছি, তুমি আমাকে চেনো না। এই কথা বলে 3 বার অস্বীকার করার আগে আজ মোরগ ডাকবে না। অতঃপর তিনি তাদের বললেন, আমি যখন তোমাদের টাকার থলি, ঝুলি ও জুতা ছাড়া পাঠিয়েছিলাম, তখন কি তোমাদের কোনো কিছুর অভাব হয়েছিল? তারা বললেন, না, একটি জিনিসেরও না। তিনি তাদের বললেন, কিন্তু এখন যার টাকার থলি বা ঝুলি আছে সে তা নিক। যার তরবারি নেই সে তার চাদর বিক্রি করে একটি তরবারি কিনুক। আমি তোমাদের বলছি, আল্লাহর এই কালাম আমার উপর অবশ্যই পূর্ণ হবে। তাকে গুনাহগারদের সাথে গোনা হলো, নিশ্চয়ই আমার বিষয়ে যা লেখা আছে তা পূর্ণ হচ্ছে। তারা বললেন, হুজুর,
দেখুন এখানে দুটো তরবারি আছে। তিনি জবাব দিলেন, এই যথেষ্ট। তিনি সেখান থেকে বেরিয়ে এসে নিজের নিয়ম অনুসারে জৈতুন পাহাড়ে গেলেন আর হাওয়ারিরা তার পেছনে পেছনে গেলেন। জায়গামতো পৌঁছে তিনি তাদের বললেন, মোনাজাত করো, যেন পরীক্ষায় না পড়ো। তারপর তিনি তাদের কাছ থেকে কিছু দূরে গিয়ে হাঁটু পেতে এই বলে মোনাজাত করতে লাগলেন, হে প্রতিপালক, যদি তোমার ইচ্ছা হয় তাহলে এই গ্লাস আমার কাছ থেকে সরিয়ে নাও। তবুও আমার ইচ্ছা মতো নয়, কিন্তু তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তখন বেহেশত থেকে একজন ফেরেশতা এসে তাকে শক্তি যোগালেন। মনের কষ্টে তিনি আরও আকুলভাবে মোনাজাত করলেন। তার গায়ের ঘাম রক্তের ফোঁটার মতো হয়ে মাটিতে পড়তে লাগল। মোনাজাত থেকে উঠে তিনি তার হাওয়ারিদের কাছে এলেন এবং দেখলেন দুঃখে ক্লান্ত হয়ে তারা ঘুমিয়ে পড়েছেন। তিনি তাদের বললেন, কেন তোমরা ঘুমাচ্ছ? ওঠো, মোনাজাত করো, যেন পরীক্ষায় না পড়ো। তিনি যখন কথা বলছিলেন তখনই হঠাৎ অনেক লোক সেখানে এলো এবং 12 জনের একজন ইহুদা তাদের নিয়ে এলেন। তিনি চুমু দেবার জন্য হজরত ঈসা আলাইহিস সালামের দিকে এগিয়ে গেলেন, কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, ইহুদা, চুমু দিয়ে কি ইবনুল ইনসানকে ধরিয়ে দিচ্ছ? যারা তার চারপাশে ছিলেন তারা বুঝলেন কি হতে যাচ্ছে। তারা জিজ্ঞেস করলেন, মালিক, আমরা কি তরবারি দিয়ে আঘাত করব? তাদের মধ্যে একজন তরবারির আঘাতে মহা ইমামের গোলামের ডান কানটি কেটে ফেললেন। কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, এবার থামো, আর নয়। আর তিনি তার কান ছুঁয়ে তাকে সুস্থ করলেন। অতঃপর যেসব প্রধান ইমাম, বায়তুল মুকাদ্দাস এর পুলিশ অফিসার এবং বুজুর্গরা তাকে ধরতে এসেছিলেন তাদের তিনি বললেন, আমি কি ডাকাত যে তোমরা তরবারি ও লাঠি নিয়ে এসেছ? আমি যখন বায়তুল মুকাদ্দাস এ দিনের পর দিন তোমাদের সাথে ছিলাম তখন তোমরা আমাকে ধরনি, কিন্তু এখন সময় তোমাদের ও অন্ধকারের ক্ষমতার। তখন তারা তাকে ধরে মহা ইমামের বাড়ির উঠানে নিয়ে গেলেন। হজরত পিতর রাদিয়াল্লাহু আনহু দূরে দূরে থেকে তাদের পেছনে পেছনে যাচ্ছিলেন। যখন তারা উঠানের মাঝখানে আগুন জ্বেলে বসলেন তখন হজরত পিতর রাদিয়াল্লাহু আনহু এসে তাদের মধ্যে বসলেন। তখন এক চাকরানী আগুনের আলোতে হজরত পিতর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেল এবং ভালো করে তাকিয়ে দেখে বলল, এই লোকটিও তার সাথে ছিল। কিন্তু তিনি অস্বীকার করে বললেন, হে মহিলা, আমি তাকে চিনি না। কিছুক্ষণ পর আরেকজন তাকে দেখে বলল, তুমিও তো ওদেরই একজন। কিন্তু হজরত পিতর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি নই। প্রায় 1 ঘন্টা পরে আরেকজন জোর দিয়ে বলল, এই লোকটি নিশ্চয়ই তার সাথে ছিল, কারণ সেও তো একজন গালিলীয়। কিন্তু হজরত পিতর রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। ঠিক সেই সময় হজরত পিতর রাদিয়াল্লাহু আনহুর কথা শেষ না হতেই একটি মোরগ ডেকে উঠল। তখন হজরত ঈসা আলাইহিস সালাম মুখ ফিরিয়ে পিতরের দিকে তাকালেন। এতে তার বলা এই কথাটি হজরত পিতর রাদিয়াল্লাহু আনহুর মনে পড়ল। আজ মোরগ ডাকার আগে তুমি 3 বার আমাকে অস্বীকার করবে। তখন তিনি বাইরে গিয়ে ভীষণভাবে কাঁদতে লাগলেন। যারা হজরত ঈসা আলাইহিস সালামকে পাহারা দিচ্ছিল তারা তাকে ঠাট্টা করতে ও মারতে লাগল। তারা হজরত ঈসা আলাইহিস সালামের চোখ বেঁধে দিয়ে বলতে থাকল, নবী হলে বলতো দেখি, কে তোকে মারল? এইভাবে তারা আরো অনেক কথা বলে তাকে অপমান করতে থাকল। সকালে লোকদের বুজুর্গরা, প্রধান ইমামেরা এবং আলিমরা একসাথে জমায়েত হলেন এবং তারা তাদের মহাসভার সামনে তাকে আনলেন। তারা বললেন, তুমি যদি মসিহ হও তাহলে আমাদের বলো। তিনি উত্তর দিলেন, আমি যদি বলি তবুও তোমরা বিশ্বাস করবে না, এবং আমি কিছু জিজ্ঞেস করলে তোমরা জবাব দেবে না। কিন্তু এখন থেকে ইবনুল ইনসান সর্বশক্তিমান আল্লাহর ডান পাশে বসে থাকবেন। তারা সকলে জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি আল্লাহর একান্ত প্রিয় মনোনীত জন? তিনি তাদের বললেন, তোমরা ঠিকই বলছো, আমিই তিনি। তখন তারা বললেন, আমাদের আর সাক্ষ্যের কি দরকার? আমরা নিজেরাই তো ওর মুখ থেকে শুনলাম।